পশ্চিমবঙ্গের এত বড় কালো দিন দেখতে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে ৯০ লক্ষ মানুষ একসঙ্গে তারা আর ভোট দিতে পারবে না 2026-এ এবং তারা ডি ভোটার হিসাবে চিহ্নিত হলো। তাদের যে প্রক্রিয়ায় ফেলেছে সম্ভবত এদের সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে হয়তো সমস্যা মিটবে কিনা সেটাও বলা মুশকিল। নির্বাচন কমিশনার যে দ্বিচারিতা শুরু করেছে এই দ্বিচারিতা একেবারে মানুষকে চক্রান্ত করে ৯০ লক্ষ মানুষকে ফাঁসানো হলো। বাংলার বড় কালো দিন শুরু হলো আজ থেকে। এই সমস্ত মানুষদের কোথায় স্থান হবে? কয়েক লক্ষ মানুষ তার মধ্যে আছে যারা চাকরি করে, যাদের পাসপোর্ট আছে, যাদের ভিসা আছে, যারা সরকারি অফিসার চাকরি করে, তারপরেও তাদের এসআইআর এর নাম বাদ হয়ে গেল এবং তারা ডি ভোটার হিসাবে চিহ্নিত হলো। এই ডি ভোটার হিসাবে চিহ্নিত হওয়ার কারণ হচ্ছে একমাত্র নির্বাচন কমিশনার বলেছিলেন কিছু লাগবে না, যদি 2002-এর ভোটার লিস্টে নাম থাকে বা তার বাবার নাম থাকে বা তার দাদুর নাম থাকে বা পূর্বপুরুষের কারোর যদি 2002-এর লিস্টে নাম থাকে কোনো কাগজপত্র দিতে হবে না। 2002-এ তাদের নিজস্ব নাম আছে, তারা ভোট দিয়েছে, তারপরেও তাদের এসআইআর-এ ঘোষণা হয়ে গেল ৯০ লক্ষ আওতায় তারা পড়ে গেল। কি গভীর চক্রান্ত দেখুন, দ্বিচারিতা দেখুন। এই নির্বাচন কমিশনার একের পর এক ভোট বদল করলেন। প্রথমে 60 লক্ষ দিলেন, তারপরে ঘুরে ঘুরে ৯০ লক্ষ মানুষ বাদ পড়ে গেল। ৯০ ইন্টু 294 বিধানসভা হিসাব করুন, পার বিধানসভা অন্তত 30,000 করে মানুষ কিন্তু ভোট দিতে পারবে না। এসআইআরে তারা আটকে গেল। এই জবাব কে দেবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আমি এসআইআর প্রক্রিয়া করতে চাই না এবং করবে না, এটা অসাংবিধানিক হয়ে যাচ্ছে এবং কোটি কোটি মানুষ এখান থেকে বাদ পড়ে যাবে। তারপরেও এসআইআর জোরপূর্বক বিজেপি সরকারের চাপে পড়ে তারা করতে হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি এসআইআর এর প্রক্রিয়াতে নেই এবং এসআইআর অসাংবিধানিক, এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করা হচ্ছে। তারপরেও তিনি বুথ লেভেলের কর্মীও সেখানে তিনি নিয়োগ করলেন, এসআইআর প্রক্রিয়া পালন করলেন এবং ঘোর ঘটা করে এই রাজ্য সরকার সুন্দরভাবে সহযোগিতা করে ক্যাম্প করে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু এসআইআর প্রক্রিয়াতে তারা চেষ্টা করেছিলেন হয়তো বাঁচাবেন কি করবেন তাদের ব্যাপার ছিল, এটা তো সাধারণ মানুষ জানে না। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ৯০,000 নয় ৯০ লক্ষ মানুষ যারা ডি ভোটার হয়ে গেলেন, ডাউটফুল ভোটার হয়ে গেলেন, তারা কিন্তু আর পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচিত ভোট দিতে পারবে না। এই ভোট না দেওয়ার কারণে তাদের কি হতে পারে? তাদের চাকরি চলে যেতে পারে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হতে পারে, তাদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যেতে পারে, তাদের সমস্ত কিছু বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তারপরেও আজও কিন্তু সবাই নির্বিঘ্নে চুপ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার বলেছিলেন একটা মানুষ যদি ভোটাধিকার থেকে বিচ্ছিন্ন হয় আমি ছেড়ে কথা বলবো না। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কি রূপ মানুষ দেখছে সেটা আপনারা বিচার করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের বর্তমানে সুপ্রিয় বলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দাঁড়িয়ে একাধিকবার বলেছিলেন একটা ভোটারের নাম যদি বেনাগরিক হয় অর্থাৎ সুষ্ঠু ভোটার যারা ভোটার যদি বাদ যায় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না, তিনি আন্দোলন করবেন এবং আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছেন না? একজন নয়, দুজন নয়, একটা নয়, ৯০ লক্ষ মানুষ বাদ পড়েছে, যার বেশি অংশে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা আজ হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর্তনাদ করছে কিভাবে বাঁচবেন, তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে। কারণ এটা খুব ছোটোখাটো বিষয় নয়। যে ট্রাইব্যুনালে যেতে বলেছে কোথায় যাবে মানুষ, কি দেবে তাদের কাছে? তাদের কাছে ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, জমির কাগজ আছে, পূর্বপুরুষের সম্পত্তির কাগজ আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। তারপরেও ৯০ লক্ষ মানুষ কিভাবে বাদ পড়লো, কোন চক্রান্তে বাদ পড়লো, কারা দিল আর কারা এই দ্বিচারিতা করলো, আপনাদের কিন্তু বিচার করতে হবে। এই ৯০ লক্ষ মানুষের মধ্যে কম করে হলেও ৮০ থেকে ৯০% মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা কিছু বোঝে না, বোকা হাবলা সাদাচিদে মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ কোন পথে হাঁটবে আর্তনাদ করছে। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছেন, রাস্তায় নেমেছেন, ছুটছেন, মিটিং করছেন, মিছিল করছেন, নমিনেশন জমা দিচ্ছেন, কিন্তু এই ৯০ লক্ষ মানুষ কোথায় যাবে? তাদের কি অবস্থা হবে? কে এদের পাশে দাঁড়াবে? একবারও কি ভেবেছেন? একবার ভেবে দেখুন এদের অবস্থাটা কি হতে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, কারা চক্রান্ত করছে, কারা এই সাধারণ অবলা মানুষকে, এই ৯০ লক্ষ মানুষকে ফাঁসালো, সেটাও দেখতে হবে। যাদের কাছে
আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, জমির কাগজ আছে, পুরোপুরি সম্পত্তির কাগজ আছে, সমস্ত কিছু ডকুমেন্টস দেখাতে পারবে, তারাও ভোটার লিস্ট থেকে বাদ। এ কোন চক্রান্তে পড়েছে পশ্চিমবঙ্গের মুসলমান? আগামী দিনে রোহিঙ্গা মায়ানমার থেকে ভয়ঙ্কর পরিণতি আবার ওই বাংলার মানুষ দেখবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।